আজকে আমরা বানাচ্ছি সর্ষে পাবদা। প্রথমে সর্ষের তেলে পাবদা মাছগুলো ভেজে সরিয়ে রেখেছি, তারপরে কালো আর সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি। তারপর মিক্সিতে গ্রাইন্ড করে একটা ছাঁকনির সাহায্যে সেটাকে ভালো মতো ছেঁকে নিলাম। ছাঁকার প্রধান কারণ হলো কালো তুষগুলোকে আলগা করে ওপর থেকে ফেলে দেওয়া, না হলে সর্ষেটা কিন্তু এইরকমভাবে সাদা হবে না, একদম কালো কালো তুষগুলো উপরে ভাসতে থাকে, সেটা মোটেও দেখতেও ভালো লাগে না আর মুখে পড়লে খেতেও ভালো লাগে না। তাই এই ছেঁকে রাখার পরে তখন যেই ওপর থেকে যে আলাদা করে খোলাটা বেরিয়ে আসলো সেটা আবার জল দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে সেটাকে সেকেন্ড টাইমও কিন্তু আমি ছেঁকে নিলাম, যাতে একটু ওয়েস্ট না হয়। এবার এই যে ওপরের খোসাটা তুষটা সেটা আমি ফেলে দিয়ে এই গাঢ় যে সর্ষেটা বেরোলো সেটা আমি জল দিয়ে ভেজে রাখা মাছগুলো যেই তেলে ভেজেছি তার মধ্যেই আমি সর্ষেটা দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ধরে ফোটালাম। পাতলা যতই হোক চিন্তা নেই, ঠিক ফুটে গিয়ে সেটা আবার গাঢ় হয়ে যাবে। তো পাবদা মাছগুলো খুব সাবধানে আগে আমি ভেজে তুলে রেখেছিলাম। আর এবার সর্ষেটা ছাড়ার পরে নুন হলুদের সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। যে কোনো সর্ষে রান্নাতেই কিন্তু আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দিই যাতে এই ঝাঁঝালোর ফ্লেভারটা আসে। আর দিলাম কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা নিজের স্বাদ মতো ইউজ করতে পারো, অনেকে বেশি খায় অনেকে কম খায়। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু সর্ষের রান্নাতে বেশি ভালো। এই রান্নাটা কিন্তু খুব কম সময় আর খুব কম উপকরণে খুব সহজভাবে রান্না করা যায়। যখন হাতে টাইম কম থাকবে বেস্ট অপশন কিন্তু সর্ষের। ওপর থেকে তেলটা এরকম ছেড়ে আসবে তখন কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে, না হলেই কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাবে যদি একটুও পুড়ে যায়। তাই সর্ষে যাতে তেতো না হয় তার জন্য কিন্তু প্রথমে আমরা বাটার সময় তো কিন্তু সর্ষেতে সামান্য নুন ইউজ করেছি। এই টিপস কিন্তু আমি আমার মার থেকে জানতে পেরেছি, কারণ সর্ষের তেতো যাতে না হয় সেই জন্য কিন্তু এই নুনটা সামান্য ওখানে আমি ইউজ করেছি। তাই রান্নার সময় নুনটা কিন্তু সেটা বুঝেই সব পরিমাণ মতো ইউজ করব। তেল ছেড়ে আসার পর জল দিয়ে মাছগুলোকে একটা একটা করে খুব সাবধানে আমি সর্ষার মধ্যে ছেড়ে দিলাম। এবার কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 2 মিনিট ফুটালেই কিন্তু আমাদের রান্না ডান। কালারের জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কা ইউজ করছি। এটা কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না, শুধু কালারটা বেটার করে। আর মাছ ছেড়ে দিয়েছি বলে খুব বেশি নাড়তে পারছি না, পাশ থেকে নাড়িয়ে নাড়িয়ে লঙ্কাটাকে আমি মিলিয়ে দিলাম। দেখো 1 মিনিটের মধ্যেই যেরকমভাবে ফুটে ওপর থেকে তেল ভাসছে। এরপর কিন্তু জাস্ট অল্প সামান্য করে আমরা একটু সরষের তেল দিয়ে ছড়িয়ে আমরা এটাকে প্লেট করে নিয়েছি। ব্যাস হয়ে গেল সর্ষে পাবদা রেডি। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট মুখে পুরে দিন, বাঙালির দুপুরটা কিন্তু জমে যাবে। তোমরাও যদি খাদ্যরসিক হও বা রান্না করতে ভালোবাসো, আমার এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।